ফ্র্যাঙ্কলিন তার বাইরে কনভার্ট করতে চলেছে বিরাট বড় একটা জাহাজে। আর ওই জাহাজের উপরে ফ্র্যাঙ্কলিনের ওখান থেকে বেড দিকে টিভি থেকে অনেক কিছু ওই জাহাজের মধ্যে ফ্র্যাঙ্কলিন অনেকই কনভার্ট করে থুয়ে দিয়েছে। আর এর মধ্যে পেট থেকে সুপা থেকে অনেক কিছু আছে। আর ফ্র্যাঙ্কলিন এর মধ্যে অনেকে জোরে জোরে এনজয় করতে পারছে। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিন এই জাহাজটা ওর ছাদের উপরে কি করে কনভার্ট করলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস আজকের দিনটা তো অনেকই সুন্দর লাগছে। আর আজকের দিনটা এত সুন্দর না অনেকই মজা লাগছে। কিন্তু অ্যাকশন এটা কি দেখছি আমাদের এই শহরের এখানটায় আবার দেখছি একটা জাহাজ পুরো ক্র্যাশ হয়ে নিচে পড়ে যাচ্ছে। আরে এটা তো দেখছি আমার বাড়ির সাইড মানে পড়ে গেল। আরে কি হলো আমি তো এইসব কিছু বুঝতেও পারছি না। আরে এর মধ্যে তো যেসব মানুষগুলো আছে এরা তো সব মনে মারা যাবে। যাই আমি কিছু একটা করতে শুরু করে দিই। আর এখন তো আমার অনেকই ভয় লাগছে। আর এই জাহাজটা আমাদের শহরের মধ্যে কোথায় করে পড়লো যাই এবার তাড়াতাড়ি করে আমার চার চাকা গাড়িটা নিয়ে বাইরের সাইডে দেখে আসি। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দর চার চাকা গাড়িটা নিয়ে এবার বাইরের সাইডে যেতে শুরু করে দিয়েছি। আর এবার তো আমি এই সাইড মানে দেখতে পাচ্ছি না আর কোথায় করে আমাদের এই জাহাজটা পড়লো শহরের মধ্যে। যাই এবার আমি ফুল স্পিড দিয়ে দিই আমার গাড়িটা দেখে কোন সাইড মানে পড়েছে। আরে আমার মনে হচ্ছে আমাদের জোরাসিক পার্কের ওই কন্ট্রাকশনের ধারে পড়তে পারে। যাই ওখানটা আমি ফুল স্পিড দিয়ে দেখি। আর গাড়ি দেখো আমি এবার ফুল স্পিড দিয়ে দিয়েছি কিন্তু আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাকশন ওখানটা দেখছি ওটা কি। আরে এটা তো দেখছি বিরাট বড় ওই জাহাজটা ক্র্যাশ হয়ে পড়ে আছে। আর গাইস এটা একবার দেখো কতই না বড়। আর এই জাহাজটা পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে আকাশ থেকে বাস্ট হয়ে। আরে এবার তো তাড়াতাড়ি করে আমাকে এই গাড়ির মধ্যে থেকে নিচে নেমে বাইরের সাইডে গিয়ে দেখতে হবে। আর এই তো আমি অনেক সুন্দর থেকে বাইরে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে এই জাহাজটা দেখতে শুরু করে দিই। আর বন্ধুরা একবার তোমরা দেখো এই জাহাজটা কতই না বড়। আর এই জাহাজটা পুরো আমাদের শহরের মধ্যে পুরো ক্র্যাশ হয়ে নিচে পড়ে গেছে। আর এর মধ্যে তো কোনো মানুষই দেখতেও পাচ্ছি না। আর মানুষগুলো কই মনে হচ্ছে এর মধ্যে কোনো মানুষও ছিল না নাকি। যাই এবার আমি ভালো করে এই জাহাজটা দেখতে হবে কটা মানুষ এর মধ্যে আহত হয়ে মারা গেছে। আর বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে অনেকই সুন্দর এই জাহাজের মধ্যে দেখতে শুরু করে দিয়েছি। কিন্তু এখানটায় তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। খালি এই জাহাজের পুরো টুকরো টুকরো কোনো ছিটকে এই সাইড পরে পড়ে আছে। আর এখানটা দেখছি অনেকই সুন্দর এখানটা ড্রাইভারের পুরো একটা এই পড়ে আছে বেডটা। আর বন্ধুরা তোমরা একবার দেখো এই জাহাজটা কতটাই টুকরো হয়ে গেছে। এর মধ্যে যতগুলো মানুষ ছিল না সব মানুষ মনে আজ মারাই গেছে। কিন্তু এখানটায় তো আমি কোনো মানুষই দেখতেছি না। এখানটায় তো খালি ফাঁকা বেড পড়ে আছে। আর গাইস তোমরা একবার দেখো এই জাহাজের পাখাটা কতটাই দূরে ছিটকে পড়ে আছে। আর বন্ধুরা এইসব দেখে তো আমার আজ অনেকই ভয় লাগছে। আমাদের শহরের মধ্যে এইসব পুরো আমাদের শহরে মানুষগুলো মারা গেছে। যাই এইসব আমি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ আঙ্কেলকে সব কথা খুলে বলি। আর এই তো আমি ফুল স্পিড দিয়ে পুলিশ স্টেশনের মধ্যে ফাইনালি চলে আসছি। আরে পুলিশ আঙ্কেল তাড়াতাড়ি আসো আমাদের শহরের মধ্যে একটা জাহাজ ক্র্যাশ হয়ে পড়ে গেছে। আর ওখানটায় অনেকে মানুষ আহত হয়ে মারা গেছে কিন্তু ওখানটায় কোনো মানুষকে দেখাই যাচ্ছে না। আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুই কি বলছিস এইসব? আমাদের শহরের মধ্যে জাহাজ আবার কোথা থেকে চলে আসবে আমি তো কিছু বুঝতেও পারছি না। আর আমি তো কোনো জাহাজও দেখতে পাচ্ছি না আমাদের শহরের মধ্যে। আরে পুলিশ আঙ্কেল তুমি তাড়াতাড়ি করে আমাদের বাড়ির ওই সাইড দিয়ে কন্ট্রাকশনের কাছে চলে যাও। আর ওখানটায় দেখো রাস্তার মাঝে একবারে অনেকই বড় একটা বিশাল বড় জাহাজ পড়ে আছে। ওখানটায় অনেকে মানুষ মানে আহত হয়ে গেছে কিন্তু কোনো মানুষকে আমি দেখতেই পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন তুই এইসব ভাই কি বলছিস? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের শহরের মধ্যে জাহাজ ক্র্যাশ হয়ে পড়ে গেছে। চ এখন ফুল স্পিড দিয়ে চালা আমি দেখি গা। আর বন্ধুরা দেখো আমি অনেকই সুন্দর পুলিশ স্টেশনের পুলিশ আঙ্কেলকে নিয়ে আমি ফাইনালি চলে এসেছি আমাদের বড় বড় বিল্ডিং এর সাইডে। এবার আমি তাড়াতাড়ি করে ফুল স্পিড দিয়ে পুলিশ আঙ্কেলকে নিয়ে চলেছে কন্ট্রাকশনের ওখানটায় করে। আর ওখানটায় নিয়ে গেলে পুলিশ আঙ্কেল সব কথাকে দেখতে পাবে। আরে তার আগে এক সেকেন্ড আমি তো গ্রামের বাড়ি এই ধার দিয়ে অনেকই সুন্দর ঢুকে দিয়েছি কন্ট্রাকশনের এই ধারে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুরা দেখো আমাকে অনেকই বড় একটা টাক নিয়ে যেতে বলেছে ওই জাহাজের ওই টুকরো টুকরো নিয়ে আসার জন্য। আর বন্ধুরা এবার আমি তাড়াতাড়ি করে ওইখানে আগুন চলে গেছিল এই ট্যাঙ্কিটা নিয়ে নিয়েছি। এবার ওই আগুনের সব মানুষগুলোকে বাঁচাতে হবে এই ট্যাঙ্কিটা দিয়ে। আর এই তো আমি অনেকের সুন্দর ফুল স্পিড দিয়ে এই ট্যাঙ্কিটা নিয়ে যেতে শুরু করে দিয়েছি। কিন্তু ওখানটায় মানে আজকে মানুষগুলো মারাই যাবে। যে করে হোক আমাকে ফুল স্পিড দিয়ে ওই ট্যাঙ্কিটাকে নিয়ে চলে যেতে হবে যেন ওই ট্যাঙ্কির জলের জন্য মানুষগুলো আহত থেকে বেঁচে যেতে পারে আজকে অনেক মানুষ। আর বন্ধুরা ফাইনালি দেখো আমি অনেকই তাড়াতাড়ি করে এই ট্যাঙ্কিটা নিয়ে চলে এসেছি। আর এই অ্যাম্বুলেন্সটা দিয়ে অনেকের সুন্দর জলটাও লিভে দিয়েছি। এবার এই মানুষগুলো অনেকই সুন্দর বেঁচে যাবে এই জাহাজের ভিতরটা থেকে। আর বন্ধুরা এই জাহাজের এই টুকরোগুলো আমি এক একটা করে আমার বাড়ির মধ্যে নিয়ে চলে যাবো। আর এই জাহাজের টুকরোগুলো দিয়ে আমার বাড়ির উপরে অনেকই সুন্দর হেলিকপ্টার একবারে জাহাজের ঘর বানাবো। আর ওর মধ্যে আমি অনেকই সুন্দর টিভি দেখবো এবং অনেক কিছু করে মজা করতে পারবো। আর গাইজ এইগুলো অনেকই সুন্দর এই জাহাজের টুকরোগুলো লিবেই যাবে। আর বন্ধুরা দেখো এইগুলো কতই না জ্বলে একবার পুরো ছাই হয়ে গেছে আর কত টুকরো টুকরো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে এইগুলো মনে লিবে গেছে। যাই এবার আমি এখান থেকে অনেকে মানুষ বাঁচিয়ে ফেলেছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি ফাইনালি আমাদের শহরের মানুষগুলোকে বাঁচিয়ে ফেলেছো বলে তোমার জন্য অনেকই সুন্দর একটা উপহার আছে। আর এই গাড়িটা তোমাকে আজকে আমরা সবাই মিলে গিফট করলাম। আরে এটা কি দেখছি আজ তো পুরো আমার লটারি লেগে
গেল। আজ তো আমি মানুষগুলোকে বাঁচিয়ে আমাকে মানুষরা অনেকই সুন্দর একটা 4 গাড়ি দিয়ে দিয়েছে। আজ তো আমি এইসব কখনো ভাবতেই পারিনি আমাদের মানুষগুলো এত আমাকে সুন্দরভাবে জাহাজের বদলে এই গাড়িটা দিয়েই দিবে ফাইনালি। আর বন্ধুরা এই গাড়িটা দেখতে তো অনেকই অসম যায়। এবার আমি তাড়াতাড়ি করে এই 4 গাড়িটা নিয়ে একটু আমি বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু এই গাড়িটা ঢোকার জন্য কোনো আমি রাস্তায় পাচ্ছি না, মনে হচ্ছে ওই সাইড মানে আছে। আর এই তো ফাইনালি আমি এই সাইড মানে চলে আসলাম। আর বন্ধুরা তোমরা একবার দেখো এই গাড়িটার রূপটা দেখো, কত সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে, লাল নীল হলুদ সবুজ ভাবে। আর এইগুলো দেখতে তো অনেকই অসম লাগছে। আর বন্ধুরা এবার দেরি না করে অনেকই সুন্দর এই গাড়ির মধ্যে ফাইনালি বসে পড়েছে। এবার তাড়াতাড়ি করে আমাকে অনেকই সুন্দর এই গাড়িটা চালাতে হবে, কিন্তু এক সেকেন্ড তার আগে এখানটায় আমাকে দেখে আসি কি কি আছে। আর এর ভিতরে তো দেখছি অনেকই সুন্দর মানুষ একটা বসে আছে, আর এর মধ্যে তো অনেকই জিনিসপত্র আছে এই জাহাজের ভিতর পানে। আর গাইস দেখো এখানটায় এত জিনিস আছে না, আর এখানটায় অনেকই সুন্দর একটা বেডও আছে, কিন্তু এক সেকেন্ড ওই মানুষটা আবার কোথায় করে চলে গেল আমি তো ঠিক মতন বুঝতেও পারছি না। হা হা হা। আর বন্ধুরা তোমরা একবার দেখো এখানটায় অনেকই সুন্দর একটা বেডও পড়ে আছে। আরে গাইস এইটা তো অনেকই সুন্দর ভাবে এর মধ্যে অনেক কিছু আছে জাহাজের মধ্যে, তাও এই জাহাজটা ক্যাশ হয়ে গেল কিন্তু কিছুই বুঝে না। কিন্তু এক সেকেন্ড এটা আবার উল্টে যাচ্ছে কেন এই জাহাজটা আমি ঠিক মতন বুঝতে পারছি না। আর আমার তো এখন অনেকে ভয় লাগছে জাহাজের মধ্যে থেকে। আর এখানটা দেখছি অনেকই সুন্দর একটা পিৎজার বক্সও পড়ে আছে। আর গাইস এখানটা থাকতে তো আমার অনেকই ভয় লাগছে। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই সামনের দিয়ে চলে যাই। আর এই তো অনেকই সুন্দর সামনের গেটটা দিয়ে যখনই চলে এলাম এটা দেখছি আমি আলাদা ঘরের মধ্যে চলে আসলাম। আর এই ঘরটা তো দেখতে আরো অসম লাগছে। আর গাইস দেখো এই বেডগুলো কতই না বড় বড়। আর এই বেডের উপরে তো দেখছি একসাথে অনেকই মানুষ থাকতে পারবে। আর এখানটা দেখছি অনেকই বড় একটা টিভিও আছে। আর এই টিভিতে বসে অনেক মানুষ এখানটায় বসে বসে সোফার উপরে একবার টিভিও দেখতে পারবে গাইস। আর এখানটায় তো দেখতে এইগুলো আমার অনেকই অসম লাগছে। আর এখানটা দেখছি রান্না করে এখানে খাওয়ার জন্য বড় একটা টেবিল আছে। আর এখানটা দেখছি অনেকই সুন্দর একটা দাদু রান্নাও করছে এখানটায় করে মানুষের জন্য। আরে দাদু তুমি কি রান্না করছো তাড়াতাড়ি করে বলো। আরে ফ্র্যাঙ্কলিন তুই কি খাবি বল? এখানটায় অনেকই সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এবং কুলপি আছে। আর এইসব গুলো খেলে না তোর পুরো মুখ পুরো জমে একবার স্কিন হয়ে যাবে। আরে আরে কি বলছো পুলিশ আঙ্কেল, এখানে অনেক কিছু আছে কিন্তু একদিন আমি এই সাইডে গিয়ে দেখি। আর এখানে তো দেখছি ফ্রিজের মধ্যে অনেকই সুন্দর সুন্দর খাবার আছে। আর এই খাবারগুলো দেখতে তো অনেকই অসম লাগছে গাইস। তোমরা একবার দেখো এই খাবারগুলো কতই না সুন্দর সুন্দর। আর এইসব গুলো দেখে তো আমার পুরো জিভে আর জল চলে আসছে, মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা খাবার আমি খেয়েই নি ফাইনালি। আর এই তো আমি সবকিছু দেখা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে বাইরে চলে যেতে হবে। আর গাইস দেখো আমি ফাইনালি উপরে চলে এসেছি, কিন্তু অ্যাকশন এটা আমি কোথায় করে চলে এসেছি বুঝতেই পারছি না। আরে আরে আমার তো মনে হচ্ছে অনেকই ভয় লাগছে, এই হেলিকপ্টারের মতন মনে হচ্ছে এই জাহাজটাও আবার আস্তে আস্তে উপর পারে চলে এসেছে। আর এখানটা দেখছি এই জাহাজটা কেউ উড়াচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে দেখি। আরে এখানটা তো দেখছি অনেকই সুন্দর দুটো পুলিশ আঙ্কেলটা এই জাহাজটাকে উড়াচ্ছে উপর সাইডে। আর আমি তো এখন মনে হচ্ছে অনেকে উপর সাইডে চলে এসেছে বলে আমার এখন অনেকে ভয় লাগছে। আর এখান থেকে যদি আজ আমি নিচে পড়ে যাই না মারাই যাবো। আর যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে এখান থেকে আস্তে আস্তে নিচে নামানোর জন্য। আরে আরে তাড়াতাড়ি করে জাহাজ আঙ্কেলরা আমাকে নিচে নামিয়ে দাও, আমার তো এখন অনেকই ভয় লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুই অনেকে ভয় পাস না, তুই এখানে চুপচাপ ধরে বস। আর এখান দিয়ে একবার যদি নিচে নেমে যায় না আর আমরা ঠিক মতো উঠতে পারবো না। আর তুই চুপচাপ এখানে বসে থাক। আরে গাইস এখন তো আমাকে অনেকে উপর পানে চলে এসেছে, আমি যে করে হোক নিচে লাফ মেরে দিই। আর এই তো আমি পেছনে এসে ফাইনালি লাফ মেরে দিয়েছি, কিন্তু অ্যাকশন এটা আমি কোন শহরে চলে এসেছি বুঝতে পারছি না। আর সঙ্গে করে প্যারাশুট নিয়ে এসেছি বলে বেঁচে গেলাম ফাইনালি। আর দেখো আমি ফাইনালি আমার বাড়ির মধ্যে চলে এসেছি প্যারাশুটে করে। আরে এটা কি দেখছি, আমার বাড়িটাই তো পুরো দেখছি কনভার্ট হয়ে গেছে এই জাহাজে। আর জাহাজটা তো দেখতে অনেকই সুন্দর লাগছে। যাই এবার আমি যেই সিঁড়ির মাধ্যমে উপরে চলে যাই। আর এই তো আমি যখন উপরে চলে এলাম আমার এই সিঁড়ির উপর দিয়ে এসে দেখছি এই জাহাজের মধ্যে অনেকই সুন্দর আমার বেডটা চলে এসেছে। আর এখানে অনেকই সুন্দর একটা টিভিও আছে। আর গাইস দেখো এখানটায় সোফা থেকে বড় বড় টেবিলও আছে। আর এর মধ্যে তো আমি অনেকই সুন্দর থাকে এবার খেতেও পারবো। আর বন্ধুরা আমি যতক্ষণ এর মধ্যে এনজয় করি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।